সেটাই হচ্ছে নদী। আর ওই নদী পার করা খুব মুশকিল। সে পার হতে হলে সাধু গুরু ঘর করতে হবে, গুরু না ধরলে সেই সাধন জানা যাবে না। মায়া নদী কেমনে যাবি পাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া, মায়া নদী কেমনে যাবি পাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া। ও নাইয়া রে বলি অষ্ট ইঞ্চি নদীর দিক, হাউস কাটা মাপের ঠিক, 4 আঙুলে যাও না পারি দিয়া। মানে নদীর আয়তন হচ্ছে 4 আঙুল। ভিতরে যে কত বড় গভীর সে আমরা সেই জায়গায় পৌঁছতেও পারবো না, সে বলতেও পারবো না। ও নাইয়া রে বলি অষ্ট ইঞ্চি নদীর দিক, হাউস কাটা মাপের ঠিক, 4 আঙুলে যাও না পারি দিয়া। তুমি বেহুশারে পড়লে পরে রে নাইয়া, তুমি বেহুশারে পড়লে পরে রে। মালামাল সব যাবে হারাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া, মায়া নদী কেমনে যাবি পাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া, তুমি বেহুশারে পড়লে পরে রে, তুমি বেহুশারে পড়লে পরে রে। মালামাল সব যাবে হারাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া, মায়া নদী কেমনে যাবি পাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া।
মায়া নদী কেমনে যাবে ভাইয়া, মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবে ভাইয়া। বাগানে গেল রে ভাসিয়া, ও নাইয়া রে বলে সেই না নদীর কুমার ছুটে আর ভাঙিয়া পানি ওঠে, সাদের বাগানে গেল রে ভাসিয়া। কত সাধু গুরু ভাইসা গেল রে নাইয়া, কত সাধু গুরু ভাইসা গেল রে, তোর মায়া নদী দিয়া রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি।